গাইস, এই ভিডিওটা হচ্ছে কি আমার ক্রাফট অ্যান্ড আর্টের যেসব জিনিস বানাই, তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো গিয়ে, এগুলো একটু ভালো শিখলেই দেখাবো। এইটা এটা কিন্তু পুরোটাই ক্লে, এই মুখটুক সবই ক্লে দিয়ে বানানো। জাস্ট দেখে না, এটা ল্যাভেন্ডার কালারের ড্রেস হচ্ছে এটা। আর এইটা হচ্ছে চুল, স্পেশাল কথা চুল, সেগুলো আমি নিজের হাতে বানিয়েছি। আর যেহেতু সুতো দিয়ে বানানো, সেই চুলগুলো ক্রিমও আমি করেছি। সো এটা হলো। আর এরকম একটা বানিয়েছি, এই যেটা এটা যে চুলটা একটু কম দিয়েছি আমি পলি করা। আর এই যে দুটো জিনিস, এই দুটো মেন ক্যাটাগরিটা কি, এই দুটো হচ্ছে কি দুটো রোবোটিক ডল। সেটা বানিয়েছিলাম, এটা আমি একটা পুতুলের মাপ দেখে বানিয়েছিলাম। এটা ফার্স্টে বানিয়েছি, তারপর এটা বানিয়েছিলাম। সো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না কিন্তু। সো থার্ড হচ্ছে এই যে এই জিনিসটা, এটা আমি না লাবুবু তখন লাবুবু ট্রেন্ড চলছিল, তো তখন আমি এটা কিনেছিলাম, মানে বানিয়েছিলাম। একটা লাবুবুর মতো একদমই হয়নি, পুরোটাই ক্লে। এবার আমি নাক দিয়েছিলাম ওটা গাছে রাখা ধরে যা হয় সেরকম অনেকগুলো বানিয়েছি, দাঁড়া দেখাচ্ছি। আমি এটা একটা না, দুটো না, পুরো চারটে বানিয়েছি। তোমাদের চারটেই প্রপারলি দেখিয়ে দিই। সো সবার প্রথমে এইটা বানিয়েছিলাম। এটা আমি রিবনগুলো, যে কালারগুলো রিবন আছে, সেই কালারেরই রিবন লাগিয়েছি। তো এইটা ছিল সেকেন্ডে বানিয়েছি, পুরো রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। আর থার্ড আমি বানিয়েছিলাম এইটা। আর আমার হিসাবে এটাই সব থেকে বেস্ট হয়েছে, কারণ না এটা হচ্ছে এই যে একটা গ্রিন যে কালারটা, একটা রয়্যাল ভাইব দেয়। আর আমি ইয়েলো মনে করলাম একটু গোল্ডেন করবো ভেবেছিলাম, বাট কালার শেষ হয়ে যাবে, আপনার করিনি। আর এইটা সবার লাস্ট করেছি, সরি, এই যে এইটা। আর এটা আমার একদম পছন্দ হয়নি, বাট কালার কম্বিনেশনটা ভালো। দুটোর মধ্যে ক্লেই ছিল না, আমি সব চুপারে কাজ চালিয়েছি। তো আমি হচ্ছে প্রথমে আমি ক্লের যে জিনিসগুলো বানিয়েছি, তো সেইগুলো আগে দেখাবো, তারপর আমি আমার জিনিস দেখাবো। সো আমার না ভাই আছে রোজি, সো ওরা ক্লে দিয়ে আমার মতো ওর একটা অ্যাট্রাকশন আছে। সো আমি এটা বানিয়ে ওকে দেখিয়েছি, একটা কিউট অক্টোপাস, তারপর মাথায় লাভও উঠেছে, এই দেখো। আর ও দেখে দেখে এটা বানিয়েছে, মানে গোলগুলো করে দিয়েছে। তো অনেকই ছোটো, 3.5 বছর বয়স এরকম। তো এগুলো ও লাগাচ্ছিল, একটু উঁচু লাগিয়েছিল, তো আমি ঠিক করে দিয়েছি, বাকি ওই সব করেছে। আর আর এর মধ্যে না আমার কিছু খাজানা রয়েছে, যেগুলো আমি দেখাবো। কি ওষুধটা খালো, আসলে আমার একটা মাছ বেঁধে থাকতো, তো মারা গেছে, তো এগুলো রেখে দিচ্ছি। তো এইটা কিছুই না, এরকম আমার কাছে ক্লিপ ছিল, দুটো পুতুল আরও ছিল, ওগুলো ভারী আছে। সে ক্লিপের মধ্যে দিয়ে এগুলো কিনেছিলাম। আর এর মধ্যে আসল কথা হচ্ছে যে ছিল শুধু সিন্ড্রেলা, এলসা, আর একটা কোনো একটা হবে জাসমিন মনে হচ্ছিল। তো যেগুলো আমার পছন্দ হচ্ছিল না, সেগুলোর আমি ওই দুটো ছিল জোড়ায়, তো একটা এটা রেখেছি, ওটা কালার করে দিয়েছিলাম। যেমন একটা ডেমো দেখায়, এটা কিন্তু ওই ফ্রক প্রিন্সেস নিয়েছিল। সো এইটাও আমি কালার করেছি। আর এই যে নাও আমি কালার করেছি। তো জ্যাসমিন মেবি ছিল না, অন্য কিছু ছিল, তো এটাও আমি কালার করেছি। এটা আসলে একটা অ্যালসা ছিল, সো অ্যালসাটাকেই কালার করে জ্যাসমিন লাগিয়ে দিচ্ছি। তাহলে একটু ক্যাটাগরি সেল লাগছে, তো সেগুলো তো আরও আছে। এইটা এখনও কালার করা হয়নি, মুখ লাগাবো, মুখটাও বানানো রয়েছে। ফ্যানটা চলছে না, চিপও হচ্ছে, এই যে মুখটা কালার করবো। আরও বানিয়েছি একটা ডল, অনেকগুলো ডল আছে, আমি বেশি একটু ডলই বানাই, সেটা করে বানাইনি। ক্যামেরায় ভালো লাগে না, খুবই সুন্দর হয়েছে মুখটা, মুখটা হয়ে গেছে একটু। তারপর হচ্ছে কি ভূতেদের রাজা স্কেলেটন ম্যান।
এগুলো আমার খুবই প্রচণ্ড পছন্দ। সো নেক্সট হচ্ছে এইটা কপার একটা চেন যেই ডলের মতোই লাগছে। দেখো জাস্ট সেখানে একটুখানি কালার লেগে গেছিলো, সেটাকে আমি তুলে দিয়েছিলাম, আমার এটা গল্প হয়ে গেছে। তো অনেকগুলো বানিয়েছি, আর যে দুটো বেস্ট সেই দুটোই যেমন দেখাচ্ছি। নাকগুলো বানাতে পারি না, নাক কিন্তু বেশি চারটা হয়ে গেছে, এখন চোখটা সব সুন্দর হয়েছে। ড্রেসটা দেখো, আর এই দুটো আমি বেশি কিসের সময় বানিয়েছি, দুর্গাপুজোর সময়। আর আমরা দুর্গাপুজোর সময় বাঙালি বেরোতে পারে না কিন্তু। তো এই ঝুড়িটা হয়ে গেল ফাঁকা। নেক্সট আছে এই যে এইটা ডলটা পুরোই এটা ক্লে দিয়ে বানানো। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু কালার দিয়ে করেছি ট্যাপ ট্যাপ করে। আর নেক্সট রয়েছে এটা পুরো ক্লে, এটা আমি বেসিক্যালি আর্টের স্কুলেই করেছিলাম। সো এরকম জিনিসটা। তো নেক্সট আমি এই ঝুড়িটা আনবক্স করি। সেই জিনিসটা আবার খোলা যাক, এখানে অনেক কিছু আছে। ও এইগুলো আছে, এটা ক্লে দিয়ে একটা জাসমিন বানিয়েছি। আর এই যে এখানে একটা জিনিস, যেটা আমি লাস্টে দেখাবো, এইটা একটা ফ্রক প্রিন্সেস। আমি জানি না শেষ করে আমার না গ্রিন কালার এই জিনিসের গ্রিন কালারের শেড আমার বানিয়ে ইউজ করতে হেভি লাগতো। আর এইটা আমার খুবই প্রিয় একটা কৃষ্ণ ঠাকুর। এটাই এগুলো বানিয়ে করতে কাজ। তারপর রয়েছে আমার এই কালী ঠাকুরটা। এই কালী ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটু দূরে পড়ে যাওয়ার না ক্যামেরায় আরও রকম লাগছে। আর চোখগুলো একটু কালো কালো হয়ে গেছে, সাদাগুলো। এগুলো কিন্তু অনেকই ভালো। এই যে জিনিসটা বানাতে আমার অনেক সময় লেগেছে। আর এটা একবার খুলে গেছিলো, এটাও খুলে গেছিলো, আবার ব্লু পেয়ে আমাকে সেট করতে হয়। দেন রয়েছে এটা দেখালাম। দেন রয়েছে এই যে এটা অ্যালসা। এরকম ছবি নেই, কারণ আমি জানি না, আমি জানি না জানি যে আমি চোখের কাজ ভালো করতে পারি না, তাই না। সো দেন রয়েছে এই যে এটা অ্যালসার সিরিজেই এইরকম একটা ড্রেস আপ ছিল, যেহেতু সবাই বেশিরভাগ নিজেকে নর্মাল ড্রেস আপটাই করে, তারা একটু অন্যরকম করেছে। সো এগুলো হলো ছোটো ছোটো দল, যেটা আমার কেনু আঙ্গুলের থেকেও ছোটো, কেনু আঙ্গুলের থেকে এইটা। সো ড্রেস আপটা দেখা, এটা একটা চাইনিজ ডলের ড্রেস আপ আমি করতেছি। এইটা আমি ধরো ফার্স্ট বানিয়েছিলাম, এটা ওইরকমই একটা ল্যাভেন্ডার, যেটা আমি এভারগ্রান্ড, এটার বড় ভার্সন। সো এরকমই। সো আরও আমি তো আছে, আর ওই বাস্কটা সেটা আমার এটাকে দেখিয়ে নিয়ে তারপর সো এই যে। আর এই যে এখানে একটা গ্লো করছে, এটা যখন একটু ভেস্তে গেছিলো, মার্কার দিয়ে আঁকতে পারিনি। সে তো এত ছোটো, এটা যদি একদম পারফেক্ট আমার খুবই চাইছে। আর গ্লোর কারণ আমি এবার ফেভিকল ঢেলেছি। আর এটা একটুখানি ফুড লাগার নেই, যাকে আমি বার্গার লাগানোর চেষ্টা করেছি, এবার এটা কী হয়ে গেছে নিজেও জানি না। হ্যাঁ, আমার না নিজের সত্যি একটা ডলের ব্র্যান্ড করে দিতে হবে, যেখানে এরকম সব কিছু তোমাদের মনে হয় করবো। আর আমি ট্রাই করবো সেটা ঘরে বসে করা যেতে পারে, বা একটা কয়েকজন কিছু রেখে দেবো হেল্পার, তো যার নাম আমি ভেবে রেখেছি এনক্রিয়েশন, যেখানে আমি তোমরা ফটো দেবে আর আমি সেই ডল বানিয়ে দেবো। আমি ফাইনাল বিজনেস কাজ করে নিয়েছি। তো এই করে আমি এই কুচকু ডলটা বানিয়েছি। এই রকম এটা ডলটা আমি পারমানেন্টলি চিপকে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না, বাট এটার মধ্যে আই থিঙ্ক একটা মারমেড আছে, তো যেটা আমি কী করে দেখাবো। তো এটা মারমেড আছে, সেরকম আমি যদি
প্লাস্টিক শিটও লাগিয়েছি, যেটা তো একটু বুঝতে পারছো। তো আর দেখো ব্র্যান্ডের নামটাও ওখানে লিখেছি, ব্র্যান্ডের নাম এখানে লিখে রেখেছি এম ক্রিয়েশন। বক্সটাও সাজিয়েছি, এখানে আমি অনেক কিছু লিখেছি, পিছনে একদম লিখেছি হ্যাঁ এটা লিখেছি, তোমরা বুঝতে পারছো। লেখা আছে মিনি মারমেড ডল, এখানে লেখা বেবি ডল। আর এখানে আর একটা কিছু লিখেছে যে ডিসক্লেমার বা কিছু একটা লেখা থাকে, তো সেরকম আমি লিখেছি এম ক্রিয়েশন মারমেড ডল MRP 89 রুপিস, তারপর এরকম করে নিয়েছি। সো এবার আমি আমার ক্রাফটের হিসাবে যে জিনিসগুলো সব থেকে ভালো ছিল, অনেক কিছু বানাই কিন্তু সব জিনিস কিন্তু টিকিয়ে রাখতে পারি না, ছোটো থেকে বানানো শিখেছি, তো সেগুলো আমি হারিয়ে যায়, কারণ ছোটো ছোটো জিনিস আর বেশি চাপে থাকে রাখলে জিনিস কী হয়ে যায়, হারিয়ে যায় বা ভেঙে যায়, তো তাই জন্য সব কিন্তু রাখতে পারি না। আমি বন্ধু বানানো হয়ে যাবে, যেমন ওই গ্রিন ডলটা তোমাদের দেখাতেই গেলাম, এই যে এই ডলটা যেমন তোমাদের দেখালাম, এইটা চাপটা রেখে ভেঙে গেছে। সো এবার আমি আমার দুটো স্কেচ বুক তোমাদের আমি রিভিল করবো। সো এইটা এখানে প্রপোজাল চলছে, সবাই এখানে কি বাজায় না এখানে ওইটা কি বলে মনে হচ্ছে না, সো ওইটা বানাচ্ছে। আমি ম্যাজিক পেপার বানিয়েছিলাম হ্যান্ডমেড, এটা এখানে একটু উঁচু করে ট্রাই করছিলাম। আর এই যেখানে রয়েছে অনেকগুলো ফ্রুট, এখানে কী কী ফ্রুট রয়েছে সেটা তোমরা কমেন্টে জানাই, বাট আমার বাবা বলেছে এইটা সব থেকে ভালো লাগছে। এই নেক্সট রয়েছে তালবান্দার তালবান্দার বলছি কারণ এটা তালবিন্দার একদমই লাগছে না, ক্যামেরা বলছে অনেক বিশ্রী লাগছে। নেক্সট রয়েছে বাবার এই প্রিয় খাবার অর্থাৎ ইলিশ, কী বলে ইলিশ মাছ, একটু দিয়েছি সর্ষে ইলিশ, আর এটা ভাত, এটা আর একটু ডিম, শসা, পেঁয়াজ আর একটা ভাজা। মানে যে একটা কথা বলি, এখানে এইটা মনে হচ্ছে এত বড়, মানে ভাতের থালার সময় আমি বাটি দিয়ে দিয়েছি। তারপর রয়েছে প্রিয় খাবার রসগোল্লা, রসগোল্লা চাই খাবো, কারণ আমি আদিবাসী আঁকার চেষ্টা করছি। ভাই তো ক্যামেরা কত ভালো লাগবে, একটা আসলে মনে হচ্ছে মিলামিলি করে গেছে। তারপর রয়েছে এই ধোসা, সাউথ ইন্ডিয়ান ডিশ, তোমাদের ট্রেনটা খাবো, ধোসা, ইডলি, সাম্বার, চাটনি, ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। তারপর এখানে একটা সান্তা ক্লাসের হাউস বানাবো বলে ভেবেছিলাম, ওটা আমার দিদা বাড়িতে রেখে দিয়ে এসেছি, কারণ আমাদের বাড়ি রাখার জায়গা নেই। সো এখানে জিনিসপত্রগুলো কেনার লিস্ট, এখানে একটা আছে যে একটা মেয়ে যে সাউথ ইন্ডিয়ান ধোসার দোকানে দাঁড়িয়ে আছে, আর ধোসা কাকু ঝলসে গেছে, কারণ আমি ধোসা কাকুর কথা মানে আবার কথাই মনে পড়ছিল না, ধোসাওয়ালা কাকু মানে মনে ছিল না, পরে কালার দিয়ে দিয়েছি। আর এইটা এই যে একটু দুর্গা ঠাকুরের দিয়ে আঁকার চেষ্টা করেছি। সো এই সময়গুলো আমার প্রচুর জ্বর ছিল আর সর্দি হয়েছিল, আর এটা আমি কিন্তু শীতকালে বানিয়েছি, মানে শীত না নভেম্বরে, আর তখনই মানে আমার একদম তখন শীত পড়ে গেছে। তো এই যে নভেম্বর না ডিসেম্বর রিমেম্বার, তো দেখো আপনি এখানে মুখে যত গুচ্ছের পেয়েছি ডিটেলস দিয়েছি, কিন্তু একটু জামাটাতেও বানিয়েছে ডিটেলস দিয়ে দেয়, সেটা আমি করিনি। আবার কয়েকটা পরিষ্কার করেছি। তারপর আমি এখানে রেখেছি একটা ব্ল্যাক পিঙ্কের মেম্বার, আর বলো তো এটা কি, তারপরে একটা ফ্লাওয়ার টপ, তার ওয়াটার কালার, এগুলো সব হোয়াইট আসলে, আর এটা কিন্তু ওয়াটার কালার দিয়ে করেছি। তারপর এটা আমি আমার একটা অফার এঁকেছি, তো এখানে লিখেছি মিস এমডি,
এখানে পদ্ম ফুল হয়ে গেছে রোজ বানানোর জন্য। তারপর হচ্ছে এইটা 2 ওয়াটার কালার সেকেন্ড পিকচার 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। এই কেজিগুলো সব ছবি শেষ। এবার এই স্কেচবুকের পালা। ফার্স্ট পেজেই ওয়াটার কালারের টিউটোরিয়াল লেখা, যে কোনটা কেমন ইউজ হচ্ছে। আমার মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর আছে রেড স্কাই। ব্লাড মুন শুনেছি কিন্তু রেড স্কাই কখনো শুনিনি। সুপার মুন, সিগমা গাই, এলসা, ফ্রগ প্রিন্সেস, মোয়ানা। তারপর এই স্কেচবুকে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করি, যেখানে আমি দুর্গা পূজায় কী কী করতে ইচ্ছা দেখি সেটাই দেখেছি সিনগুলো। তো ফার্স্ট হচ্ছে এইটা, এখানে ক্লাস করতে গিয়ে এখানে গেছে সিন দিচ্ছে, দর্শন নিত্য সিঁদুর খেলা, অষ্টমীতে অঞ্জলি দেওয়া, সরস্বতী ঠাকুরের ছবি। সেটআপ স্টার্ট হচ্ছে ডিজনি প্রিন্সেসের সিরিজ, আর যেগুলো পেছনে সফট প্যাস্টেল কালার দিয়ে বানিয়েছি। তো ফার্স্ট হচ্ছে এইটা, এই কালারগুলো কিন্তু কন্ট্রোল করা খুবই কঠিন। এটা হচ্ছে যে নোভাল, জাসমিন, এলসার আনাদার লুক। আমার এটা ভালো হয়নি। ফ্রগ প্রিন্সেস। আজকের ভিডিও এখানেই শেষ। ছিল আজকের ভিডিও শেষ। টাটা।